আমাদের একজন প্রিয় সাবস্ক্রাইবার হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ দিয়ে বলেছেন মুক্ত পাখি ফেসবুক পেজের মতো ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে একটি ভিডিও দেওয়ার জন্য। তো ফাইনালি আজকে আমরা তৈরি করব কিভাবে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়, যেগুলো দেখতে খুবই ইউনিক এবং পার্সোনালি আমার কাছে অনেক ভালো লাগে এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো। তো চলুন আজকের ভিডিওগুলো এডিট করার জন্য ফার্স্টে আমরা ব্যবহার করব ভি ইমেজ নামে একটি ভিডিও এডিটিং অ্যাপস। এটা আপনারা প্লে স্টোর থেকে খুব ইজিলি ইনস্টল করতে পারবেন, আর প্রোভার্সন লিংক আমাদের টেলিগ্রামে হয়তো দেওয়া থাকবে। তো ফার্স্টে আমরা এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব। ওপেন করার পর ঠিক এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে স্কিপ করে দিবেন কর্নারে, তারপর পারমিশন চাবে অ্যালাউ করে দিবেন, তারপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে এবং উপরে আপনারা ফোল্ডারও দেখতে পারবেন। তো আমরা এখান থেকে যে কোনো একটা ফটো চুজ করে নেব। তো আমি এই ফটোটি নিয়ে নিচ্ছি। এরপর আমরা চাইলে ফটোকে একটু অ্যাডজাস্ট করতে পারি, এর জন্য অ্যাডজাস্টমেন্ট চলে আসবো। এখান থেকে এগুলোকে কমা বাড়া করে অ্যাডজাস্ট করতে পারি। তো আমি এই ফটোটিকে এইভাবেই রাখছি। ফিল্টার আছে, ফিল্টার ব্যবহার করতে পারেন, অসংখ্য ফিল্টার রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এখান থেকে ফিল্টারও ব্যবহার করব না, ব্যাক আসবো, শুরুর দিকে আসবো। এদিকে আসার পর ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন নিচে অসংখ্য ইফেক্ট চলে আসবে, আস্তে আস্তে লোডিং হয়ে আস্তে আস্তে চলে আসবে। অবশ্যই ইন্টারনেট কানেকশন অন করে কিন্তু কাজটি করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ট্রি, তো আমরা এটার উপর ক্লিক করব। কিছুক্ষণের মধ্যে আমাদের ইফেক্টের দিকে চলে আসবে। তো কর্নারে দেখতে পাচ্ছি একটা চিহ্ন চলে আসছে। আমরা এখান থেকে রাইট অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমাদের ইফেক্টটা ডাউনলোড হবে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা ডাউনলোড হয়ে গেছে। আর কর্নার এদিকে এই যে গাছের পাতাটা নড়ছে। তো এটাকে আমরা বড় করে দিচ্ছি ভাবে, দেখুন। ওকে, এখানে আমরা স্পিড দেখতে পাচ্ছি, স্পিডটাকে আমরা কমাই দিতে পারি, এই যে দেখুন। আচ্ছা, এটাকে আমরা মিডল বরাবর রাখবো, ঠিক আছে, এইভাবে রেখে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছি ডুপ্লিকেট, এখানে ক্লিক করব। একটা ডুপ্লিকেট হয়ে গেছে, এখান থেকে ফ্লিপ করে দেব, এই যে এই সাইডে। ওকে, তারপর আমরা এখান থেকে অ্যাড নিউয়ে ক্লিক করব। এবার আমরা এখান থেকে এই যে একটা পাখি দেখতে পাচ্ছি এটাকে অ্যাড করতে পারি। এখানে একটা পাখি রয়েছে, তো ফার্স্টে আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। এটা সিলেক্ট করে রাইট অপশনে ক্লিক করব, তাহলে এটা ডাউনলোড হবে। তারপর আমরা এটাকে বসাই দেবো, তার আগে আমরা এটাকে ফ্লিপ করে নিচ্ছি, এই যে দেখুন। এটাকে আমরা বড় ছোট করতে পারবো, হালকা ছোট করে দিলাম। ডুপ্লিকেট করতে পারি, এটাকে ফ্লিপ ঘোরাই দিচ্ছি এবং এখানে একটা বসাই দিচ্ছি। আপনারা আপনাদের মতো সুন্দর করে এটা বসাই দিবেন। ওকে, আরও কিছু অ্যাড করে নিচ্ছি, অ্যাড নিউ। এই যে একটা ইফেক্ট রয়েছে, এটাকে আমি অ্যাড করে নিচ্ছি। গাছের পাতাগুলো পড়বে, ঠিক আছে। এটা অ্যাড করার পর রাইট, এটা ডাউনলোড হয়ে যাক। তো দেখতে পাচ্ছেন গাছের ডালগুলো নড়ছে এবং সেখান থেকে পাতা ঝরছে, এরকম একটা ইফেক্ট ক্রিয়েট হয়ে গেল। আরও কিছু ইফেক্ট রয়েছে। আচ্ছা, নিচে একটা স্মোক ব্যবহার করতে পারি, দেখি কেমন লাগে। এটাকে এই সাইডে যদি বসাই দেই, খারাপ না, বেশ ভালোই লাগতেছে। তারপর দেখি আর কি কি অ্যাড করা যায়। নিচে আপনারা অসংখ্য ইফেক্ট পাবেন, দেখতে পাচ্ছেন। আরও অনেক ধরনের ডালপালা আছে, এগুলো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে দেখতে পাচ্ছি বাটারফ্লাই রয়েছে, এগুলো আপনারা অ্যাড করতে পারেন। এখানে এত ইফেক্ট রয়েছে আপনি শেষ করতে পারবেন না। তো আমি এইভাবে এটাকে সেট করে নিচ্ছি, দেখুন। দেন এবার আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করব। তো এবার আমরা এখান থেকে রেজুলেশন 2K করব, ওয়াটারমার্ক অফ করব, আর ডিউরেশন আমরা এখান থেকে 15 সেকেন্ড করে নিচ্ছি। দেন এক্সপোর্ট। ভিডিওটা আমাদের সেভ হয়ে গেলে আবারও সেভ অপশনে ক্লিক করে এই যে সেভ, ভিডিও সেভ। ওকে, তারপর ব্যাক আসবো। এবার আমরা ওপেন করব কাইনমাস্টার। কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর ক্রিয়েট অপশনে ক্লিক করে নিউ ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে 3/4 এইটা অথবা 4/5 এইটা নিতে পারি। তো আমি এইটাই নিচ্ছি, ক্রিয়েট। তারপর ফার্স্টে একটা ব্যাকগ্রাউন্ড নেব, এর জন্য আপনারা সেম ফটোটাই নিতে পারেন। দেখুন আমি এই ফটোটাই নিয়ে নিচ্ছি। ওকে, ফটোটা নেওয়ার পর এই যে পেন অ্যান্ড জুম এখানে চলে আসবেন, এটাকে সিলেক্ট করে এইভাবে এটাকে জুম করে দেব। দেন ওকে, এবার ব্যাক আসবো, লেয়ার, ইফেক্ট, বেসিক ইফেক্ট, গসিয়ান ব্লার। এরপর এটাকে ফুল স্ক্রিনে করে দিয়ে দেখুন এই অ্যারোতে ক্লিক করে ব্যাক আসবো। তারপর সেটিংসটাকে এবার বাড়াই দেব। ওকে, তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করব, মিডিয়া, ভি ইমেজ থেকে আমরা ভিডিওটা এখান থেকে নিয়ে আসবো। এই যে আমাদের ভিডিওটা এখানে চলে আসলো। এবার আমরা এই লেয়ারগুলোকে আমাদের স্ট্যাটাস অনুযায়ী বাড়িয়ে দেব। তারপর বাড়তি থাকলে এভাবে বাড়তিগুলোকে এই যে কেসি অপশনে ক্লিক করে টিম টু রাইট, তারপর নিচেরটা সিলেক্ট করছি, এই যে টিম টু রাইট। ওকে, এবার যদি আমরা প্লে করি গাইজ, দেখুন খুবই চমৎকার একটা ইফেক্ট চলে আসছে। তো আমরা এখান থেকে একটু স্লো করে দেবো, এর জন্য লেয়ারটিতে ক্লিক করে স্পিড, এখান থেকে এটাকে এই যেভাবে স্লো করে দিচ্ছি, হালকা স্লো করলে কিন্তু এদিকে বেড়ে যাবে, দেখুন। তো আমরা এখান থেকে এটাকে কমাই দিচ্ছি, মানে কেটে দিচ্ছি, এর জন্য লেয়ারটিতে ক্লিক করে ট্রিম করে দিলাম। ওকে, তো এবার দেখি না, এবার মোটামুটি ঠিকঠাক রয়েছে। তারপর এই লেয়ারটিতে ক্লিক করে এভাবে জুম করে দেব, দেখুন ঠিক এভাবে জুম করে দিলাম। তারপর আবারও লেয়ারটিতে ক্লিক করব, শুরুতে আসবো, এই যে এখানে রয়েছে কি ফ্রেম, এখানে চলে আসবো। তারপর একটু সামনে আসবো এদিকে। এবার আমরা ফটোটিকে এভাবে একটু মুভ করবো এদিকে। আচ্ছা, এটাকে একটু জুম করতে হবে গাইস, আমরা কি ফ্রেম সব ডিলিট করে দিচ্ছি।
আগে ফটোটিকে আর একটু জুম করে নেই যাতে আমরা মুভ করতে পারি। এরপর আমরা কি ফ্রেমে চলে আসি, একটু সামনে আসব, তারপর দেখুন এইভাবে একটু মুভ করব, তারপর আর একটু সামনে আসব, এবার আমরা এই সাইডে এভাবে মুভ করব, তারপর এভাবে এদিকে চলে আসব, এই সাইড থেকে এই সাইড এভাবে এভাবে নিয়ে আসব, একদম শেষে আসব, এভাবে এটাকে মুভ করব। তো এবার যদি আমি প্লে করে গাইজ দেখতে পারবেন সুন্দর স্মুথ একটা শেক ইফেক্ট অ্যাড হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। ওকে, তো এবার আপনারা চাইলে নিচে টেক্সট অ্যাড করতে পারেন, তো আমি এখানে কোনো টেক্সট অ্যাড করছি না। তারপর আমরা আবার লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করব, একটা লাইটিং ইফেক্ট অ্যাড করব। এই যে ইফেক্টটা অ্যাড করে নিলাম, এটাকে ফুল স্ক্রিন করার জন্য এখানে ক্লিক করে ফুল স্ক্রিন করে নেব। দেন ব্যাক আসবো, মিক্সারে এসে এটাকে মিউট করব, তারপর ব্যাক এসে একটু নিচে আসব, ব্লেন্ডিং, এখান থেকে স্ক্রিন সিলেক্ট করতে পারেন, লাইটিংও সিলেক্ট করতে পারেন, তো আমি স্ক্রিন দিয়ে দিচ্ছি। তো এবার দেখুন এখান থেকে হালকা একটু সামনের দিকে কেটে নিচ্ছি, সমস্যা আছে, মোটামুটি হয়ে গেছে। এরপর বাড়তি অংশগুলো আমরা ডিলিট করে দিচ্ছি। দেন এরপর আপনারা যে কোনো সং অ্যাড করুন। তো ধরুন আমরা এখান থেকে ওডিতে ক্লিক করব, তারপর এখানে আমাদের ফোল্ডার চলে আসবে, এখান থেকে আমরা সংটি অ্যাড করব। অথবা আপনি যদি কোনো ভিডিও থেকে সং নিতে চান সেক্ষেত্রে লেয়ারে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন, তারপর আপনার সংটি নিয়ে আসবেন। তো আমার কাছে কোনো সং নেই, জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা মিউজিক অ্যাড করে নিচ্ছি। ভিডিওটা অ্যাড করার পর আপনাদের এখানে ভিডিওটা চলে আসবে, তারপর আপনারা নিচে আসবেন, এক্সট্রাক্ট অডিওতে ক্লিক করবেন, অডিওটা বের হবে। তো আপনারা জাস্ট এখান থেকে সিম্পলি এটাকে ডিলিট করে দিন। তো এবার আমি প্লে করে দিচ্ছি, দেখুন গাইজ দেখতেই পাচ্ছেন আমাদের ভিডিও ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি যদি এখানে টেক্সট অ্যাড করতে চান, গানের সঙ্গে লিরিক্স লিখতে চান, সেক্ষেত্রে আপনাকে লেয়ারে ক্লিক করতে হবে, টেক্সটে ক্লিক করতে হবে, এরপর আপনি এখানে লিখতে পারবেন। তো আমি দেখলাম ওই ভিডিওগুলোতে কিন্তু টেক্সট অ্যাড করা হয় না, যার কারণে আমি আপনাদের দেখাচ্ছি না। যদি আপনারা চান সেক্ষেত্রে আপনার ভিডিও নিয়ে আসবো। তো এবার আমরা ভিডিওটাকে সেভ করার জন্য কর্নার এখানে ক্লিক করব, তারপর এটাকে ফুল করে দিয়ে আমরা ভিডিওটাকে সেভ অ্যাজ ভিডিওতে ক্লিক করলে আমাদের ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি এখন আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই করে দিবেন। তো আজকের ভিডিও এ পর্যন্ত, কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।